আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান। আমি আজকে আপনাদের একটা ই-কমার্স ওয়েবসাইটের যাবতীয় বৈশিষ্ট্য, ফিচার এবং ফাংশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আর দেরি না করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ই-কমার্স ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের আমরা যাবতীয় ফিচার, বৈশিষ্ট্য এবং ফাংশন নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এখানে ওয়েবসাইটের বাম দিকে রয়েছে একটা লোগো রয়েছে অনলাইন শপ নামে। তার নিচে রয়েছে একটা মেইন মেনুতে রয়েছে হোম, শপ, কার্ড, ব্লগ, কন্ট্যাক্ট অ্যান্ড মাই অ্যাকাউন্ট নামে কত ক্যাটাগরি। এবং তার তার নিচে রয়েছে একটা ব্যানার রয়েছে এবং ব্যানারের নিচে একটা সাইডার রয়েছে। সাইডার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এবং সাইডারের বাম পাশে রয়েছে অর প্রোডাক্টস, মানে অর প্রোডাক্টস ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরির মধ্যে রয়েছে এটাকে সাইড 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 12 বলা চলে। এই ক্যাটাগরির মধ্যে রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স, স্পোর্টস অ্যান্ড হেলথ, বেবিস অ্যান্ড টয়েস, গ্রোসারিজ অ্যান্ড পেটস, হোম অ্যান্ড লাইফস্টাইলস, ওমেন্স ফ্যাশনস, ম্যানস ফ্যাশনস, ওয়াচ অ্যান্ড অ্যাক্সেসরিজ, অটোমোটিভ অ্যান্ড মোটর বাইক, ব্যাগস অ্যান্ড ড্রেসেস। আর তার নিচে রয়েছে বেস্ট সেলিং প্রোডাক্টস। এবার কতগুলো প্রোডাক্টস রয়েছে এখানে, 1 2 3 4 5টা আমার প্রোডাক্ট রয়েছে। তার নিচে রয়েছে প্রোডাক্টস, এখানেও কতগুলো প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্ট ইমেজ রয়েছে। তার নিচে রয়েছে ফিচার প্রোডাক্টস, এখানে কতগুলো ফিচার প্রোডাক্ট দেখা যাচ্ছে আছে, যেমন 1 2 3 4 5টা ফিচার প্রোডাক্ট রয়েছে। তার নিচে রয়েছে টপ রেটেড প্রোডাক্টস, এখানে টপ রেটেড প্রোডাক্টস রয়েছে কিছু। তার নিচে রয়েছে নিউ অ্যারাইভাল প্রোডাক্টস এবং নিউ অ্যারাইভাল প্রোডাক্টসে কতগুলো ইমেজ দেখতে পাচ্ছি, প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি। তার নিচে রয়েছে ফিচার প্রোডাক্টস এবং কিছু কিছু ফিচার প্রোডাক্টসে কিছু ফিচার দেখতে পাচ্ছি। তারপর তার ডান দিকে রয়েছে অনসেল প্রোডাক্ট, এখানে অনসেল প্রোডাক্টের একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। তার পাশে রয়েছে অল প্রোডাক্টস, এখানে অল প্রোডাক্টসের কিছু ফিচার নমুনা দেখা যাচ্ছে। এবং তার ডানে রয়েছে প্রোডাক্টস, এর একটা প্রোডাক্টের ইমেজ দেখা যাচ্ছে। তার নিচে রয়েছে ফুটার, যেমন উই অ্যাকসেপ্ট আমেরিকান এক্সপ্রেস, ভিসা কার্ড, পেপেল, স্টাইপ অ্যান্ড ডিসকভার। ফুটারে রয়েছে শপ লোকেশন, এই শপটা এই ই কমার্স এই শপটা কোথায় অবস্থিত, ই কমার্স শপটা সেটার অ্যাড্রেস হচ্ছে নামাবাজার, বেরেইট, বাড্ডা, ঢাকা 1212। ফোন নম্বর 09606 333 363। আসুন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে কীভাবে অর্ডার করার প্রসেসটা দেখি এবং কীভাবে আমরা অর্ডার করব সে প্রসেসটা দেখি। চলুন দেখা যাক। আমি প্রথমে বেস্ট সেলিং প্রোডাক্টসে আসলাম। এখানে একটা মেয়েদের ফ্যাশনের একটা ইমেজ দেখা যাচ্ছে, ফেরারি স্কার্টস। এখানে আমি যদি তার নিচে রয়েছে একটা অ্যাড টু কার্ট বাটন, আমি যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা উপরের ডান কোণায় দেখতে পাবো একটা কার্টের মতো, ব্যাগের মতো একটা আইকন রয়েছে, যাকে আমরা কার্ট বলি। এই কার্টে আমরা দেখলাম যে
একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, যেটা আমি ক্লিক করেছিলাম অ্যাড টু কার্টে। যেমন ফেরারি স্কার্টস এক পিস 89 টাকা। আমি যদি এখন এখানে ভিউ কার্টে ক্লিক করি, আমাকে কার্ট দেখাবে। কার্টে কয়টা প্রোডাক্ট আছে সেটা দেখাবে। এখানে দেখাচ্ছে যে কার্টে দেখাচ্ছে প্রোডাক্ট, এবং প্রোডাক্টে দেখাচ্ছে ফেরারি স্কার্ট 89 টাকা, টোটাল 89 টাকা। কার্ট টোটালস সাব টোটাল 89 টাকা, ইনসাইড ঢাকা 82 টাকা। ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এটা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে, এটা পরে চেঞ্জ হতে পারবো। এবং সবার উপরে রয়েছে অ্যাড কুপন। এখানে কুপন অ্যাড করা যায় যদি আপনাদের কোনো কুপন থাকে, কুপন নাম্বার থাকে। চলুন আমরা তারপরে আমরা দেখি। আমরা এখন ক্লিক করব প্রসিড টু চেক আউট, নিচে এখানে এখন আমাদের চেক আউট পেজে নিয়ে গেল। এখন এখানে আমাদের বিলিং অ্যান্ড শিপিং ইনফরমেশন এই ফর্মে পূরণ করতে হবে, যেমন নেম, ফুল নেম, ফোন, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি বাংলাদেশ, আর সিটি এই কটা ফর্মে এই কটা ইনফরমেশন রয়েছে। এটা আমরা পূরণ করব। চলুন আমরা পূরণ করে দেখি। আমি আগে থেকেই পূরণ করে রেখেছি, যেমন নেম কামার, ফুল নেম, ফুল অ্যাড্রেস মিরপুর, ফোন নম্বর 0171, ইমেইল kamar@gmail.com, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সিটি ঢাকা। এখন আমি যে প্রোডাক্টটা কার্টে অ্যাড করলাম, সেই প্রোডাক্টটা আমি চেক আউট ফর্মে আমরা দেখা যাচ্ছে যে সে প্রোডাক্টের ডাবল ইনফরমেশন অর্ডারটা দেখা যাচ্ছে। যেমন ইওর অর্ডার প্রোডাক্ট ফেয়ার স্কার্ট একটা, সাবটোটাল 89 টাকা, সাবটোটাল 89 টাকা। তার নিচে হচ্ছে শিপিং। আমরা কি ঢাকার বাইরে শিপ করব, মানে শিপমেন্ট ডেলিভারি করব, না ঢাকার মধ্যে শিপ করব না ডেলিভারি করব, সেটা এটা এখানে রয়েছে। যেমন ইনসাইড ঢাকা অ্যান্ড আউটসাইড ঢাকা। আমার ইনসাইড ঢাকার মধ্যে দিলাম। ইনসাইড ঢাকার মধ্যে শিপমেন্ট করলে, ডেলিভারি করলে সেটা হচ্ছে 82 টাকা নেবে। যেমন এই 82 টাকা আর হচ্ছে প্রোডাক্টের দাম 89 টাকা, টোটাল দেখা যাচ্ছে হচ্ছে 171 টাকা। এখন আমি ক্যাশ অন ডেলিভারিতে এটা আমি অর্ডার করব। যেমন আমি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করব। এখন আমি এখানে ডান পাশে প্লেস অর্ডারে ক্লিক করলাম। এখন দেখা গেল এখানে হচ্ছে চেক আউট কমপ্লিট হয়েছে। যেমন এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডার নাম্বার 300, ডেট নভেম্বর 2, 2025, ইমেল kamar@gmail.com, টোটাল 171 টাকা। পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি। পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। অর্ডার ডিটেইলস দেখাচ্ছে এখানে। প্রোডাক্ট ফেয়ার স্কার্ট একটা, 89 টাকা, সাবটোটাল 89 টাকা, শিপিং 82 টাকা, ইনসাইড ঢাকার মধ্যে,
টোটাল 171 টাকা। পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি। নেম হচ্ছে কামার। কান্ট্রি অ্যান্ড রিজন বিডি, মানে বাংলাদেশ থেকে অর্ডারটা করেছে। বিডিং অ্যাড্রেসটা দেখবো মিরপুর, ঢাকা। তার ফোন নম্বর 0171। ইমেইল হচ্ছে kamar@gmail.com। এটা যে কাস্টমার তার জিমেল, তার বিলিং অ্যাড্রেস কোথা থেকে সে অর্ডারটা করেছে। এখন এই বিলিং অ্যাড্রেস দেখে যেই দোকানের ই কমার্স সাইট এটা, সেই 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 কোম্পানির ই কমার্স ডিপার্টমেন্টের অ্যাডমিন, সে তার এই কাস্টমারের বিলিং অ্যাড্রেস দেখে কাস্টমারকে কল করবে এবং কল করার পর তার যাবতীয় ইনফরমেশন শুনে তাকে কনফার্ম করবে তার অর্ডারটা ঠিক আছে কিনা, এবং তারপরেই সেটা কনফার্ম করবে তার অর্ডারটা। এখন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো ই কমার্স সাইটের। সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে কীভাবে একটা অর্ডার চেক করবে একজন কাস্টমার, তার অর্ডারের স্ট্যাটাসটা চেক করবে একজন কাস্টমার, সেটা আমি আপনাদের দেখাবো। চলুন সেটা দেখা যাক কীভাবে করতে হয়। এই যে মেইন মেনু রয়েছে, এই মেইন মেনুর 1 2 3 4 5 6 নম্বর যে অপশনটা রয়েছে মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে সে কাস্টমার যদি ক্লিক করে এবং এখানে মাই অ্যাকাউন্টে আসলো, এখানে রয়েছে ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোডস, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, লগ আউট। এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, অ্যাকাউন্ট ওপেন রয়েছে, তাই আমি এটাকে লগ আউট করলাম। এখন দেখা যাচ্ছে এখানে দুটো অপশন রয়েছে, লগ ইন অ্যান্ড রেজিস্টার। কাস্টমার যদি নতুন হয় এবং সে যদি রেজিস্টারে তার একটা ইমেল দিয়ে এই ই কমার্স সাইটে রেজিস্টার করে, তো চলুন দেখি একটা রেজিস্টার করি ইমেল দিয়ে। ইমেল অ্যাড্রেস ধরুন korim@gmail.com। এখন এই রেজিস্টার বাটনে ক্লিক করে আমি রেজিস্টার করব। কি সময় নেবে। এখন আমার রেজিস্টার হয়ে গেছে মাই অ্যাকাউন্টে। দেখেন এখানে হচ্ছে হ্যালো করিম নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবং from your account dashboard you can see view your recent orders, manage your shipping and billing address, and edit your password and account details। এখন যদি আমরা এই অবস্থা এখানে রেখে আমরা যদি হোমে ক্লিক করি, মেনু বারে হোমে আসলাম, হোমে এসে আমি যদি একটা বেস্ট সেলিং প্রোডাক্টস যেমন স্টাইলিশ হিলস ফরম্যাট, এখানে এই প্রোডাক্টের অ্যাড টু কার্টে নিচে অ্যাড টু কার্ট আছে, সেখানে ক্লিক করি একবার। তাই দেখা যায় উপরে দেখেন একটা বক্স ব্যাগের মধ্যে দেখাচ্ছে একেবারে কার্ট। এই কার্টে সেটা যুক্ত হবে, যেমন স্টাইলিশ হিলস একটা 50 টাকা। এখানে আমি আর ভিউ কার্টে ক্লিক করবো না, আমি চেক আউটে সরাসরি চলে যাব। চেক আউট ট্যাবে যদি চেক আউট বাটনে আমি যদি ক্লিক করি, তাহলে আমাকে দেখা যাচ্ছে যে চেক আউট ইয়াতে নিয়ে আসছে, পেজে নিয়ে আসছে, এবং এখানে বিলিং এবং শিপিং ইনফরমেশন দিতে হবে আমাকে। তো এখানে একটা আছে যে ইমেল, যে ইমেল দিয়ে আমি রেজিস্টার করেছিলাম, সেই ইমেইলের
যে অ্যাকাউন্ট ইমেল দিয়ে যে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই অ্যাকাউন্টের ইমেলটা এখানে অটোমেটিক চলে আসছে korim@gmail.com এই ইমেল অ্যাড্রেসে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আমার এই ফর্ম বিলিং অ্যান্ড শিপিং অপশনে ফর্মটা যদি পূরণ করতে থাকি, যেমন নেম আমি যদি দেই হচ্ছে করিম, ফুল অ্যাড্রেস দেয় হচ্ছে ধানমন্ডি, ফোন দেয় হচ্ছে 01814545777, ইমেল তো আমরা আগে অটোমেটিক চলে আসছে বাই ডিফল্টভাবে। সিটি যদি দেই আমরা ঢাকা, এবং কান্ট্রি এখানে আসছে বাংলাদেশ, এবং আমি এখানে অর্ডারটা দেখতে পাচ্ছি, যেমন প্রোডাক্ট স্টাডিজ হিজ ফর্মাল স্টাডি হিজ ফর্মাল একটা 50 টাকা, সাবটোটাল 50 টাকা, শিপিং ইনসাইড ঢাকা 82 টাকা, এবং আমি ইনসাইড ঢাকার মধ্যেই শিপমেন্টে করে যাচ্ছি। আউটসাইড ঢাকা 180 টাকা, এই ইনসাইড ঢাকা 82 টাকা, আর এই প্রোডাক্টের দাম 50 টাকা, এই দুটা যোগ হয়ে টোটাল আসতে হচ্ছে 132 টাকা। আমি ক্যাশ অন ডেলিভারি মেথডে অর্ডার করতেছি। এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম, ডান পাশে দেখেন প্লেস অর্ডার আছে, প্লেস অর্ডারে যখন ক্লিক করবো একটু সময় নিচ্ছে লোড হতে। দেখুন চেক আউটটা আমার কমপ্লিট হয়েছে, দেখাচ্ছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। অর্ডার সে অর্ডার রিসিভ হয়েছে। অর্ডার নাম্বার 301, ডেট নভেম্বর 2, 2025, ইমেল korim@gmail.com, টোটাল 132 টাকা, পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। অর্ডার ডিটেইলস তার দিকে আছে, প্রোডাক্ট টোটাল যেমন একটা হিল নিয়েছি 50 টাকার, সাবটোটাল 50 টাকা, শিপিং 82 টাকা ইনসাইড ঢাকার মধ্যে, টোটাল 132 টাকা, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি মেথডে পেমেন্টটা দেওয়া যাবে। নেম করিম, কান্ট্রি বা রিজন করিম বিডি বাংলাদেশ, করিম বাংলাদেশে থাকে। বিলিং অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি ঢাকা, ফোন নম্বর এখানে আছে 01814545777, জিমেল একটা মেইল দেখাচ্ছে তাতে korim@gmail.com। এই বিলিং অ্যাড্রেস দেখে আপনার অর্ডারটা কনফার্ম হবে। আপনাকে ফোন করবে অফিস থেকে, কোম্পানি থেকে, তারপর আপনার অর্ডার যাবতীয় ইনফরমেশন দেখে আপনার অর্ডার ঠিক থাকলে অর্ডারটা কমপ্লিট হবে। তারপর আপনার বাসায় ডেলিভারি ম্যান এসে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়ে যাবে, এবং আপনি তাকে পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি মেথডে। এখন ওই যে আমরা একটা অ্যাকাউন্ট খুলে বা রেজিস্টার করে দেখতে যাচ্ছিলাম যে কি হয়। আমি কাস্টমার যদি একটা অ্যাকাউন্ট খুলে তাহলে কি অর্ডার কীভাবে তার স্ট্যাটাস অর্ডার স্ট্যাটাস দেখতে হবে, এবং সেটাই আমরা দেখব। এখন আমরা উপরে মেনু বারে হোম, শপ, কার্ট, বক, কন্ট্যাক্ট আছে এবং মাই অ্যাকাউন্ট আছে। এই মাই অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার অর্ডারটা কী অবস্থায় আছে। কাস্টমার দেখতে হবে তার অর্ডারে কী অবস্থায় আছে। এই অর্ডার মাই অ্যাকাউন্টে আসলাম, এখানে ড্যাশবোর্ড আছে, আমি অর্ডারসে ক্লিক করলাম। দেখুন এখন আমার কাস্টমার দেখবে তার অর্ডারটার স্ট্যাটাস, যেমন অর্ডার 301 নম্বর অর্ডার, ডেট নভেম্বর 2, 2025, স্ট্যাটাস প্রসেসিং অবস্থায় অর্ডারটা রয়েছে, টোটাল 132 টাকা
ফর ওয়ান আইটেম অ্যান্ড অ্যাকশন। সে দেখতে যাচ্ছে তার পুরো অর্ডারের ডিটেলস যদি দেখতে চায়, তাই তাকে এইখানে এই অ্যাকশনের নিচে যে ভিউ বাটনটা রয়েছে এই ভিউ ক্লিক করতে হবে। এখন সে তারা ফুল ডিটেইলস অর্ডার দিতে পারবে কাস্টমার। যেমন অর্ডার 301, অর্ডারটা প্লেস করা হয়েছে নভেম্বর 2, 2025, ইস কারেন্টলি প্রসেসিং অবস্থায় আছে। অর্ডার ডিটেইলস, প্রোডাক্ট টোটাল একটা হিল রয়েছে 50 টাকা, সাপটা 50 টাকা, শিপিং ইনসাইড ঢাকার মধ্যে 82 টাকা, টোটাল 132 টাকা। সে দেখতে পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, এবং সে তার অর্ডারে পুরো যাবতীয় হিস্ট্রি সে দেখতে হবে। এইটাই হচ্ছে একটা ই কমার্স সাইটের রেজিস্ট্রেশন করে অর্ডার করার সুবিধা। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অর্ডারটা কারেন্টলি প্রসেসিং অবস্থা রয়েছে। এখন যদি আমি অর্ডারটা যদি কমপ্লিট হয়ে যায়, মানে অর্ডারটা যদি রিসিভ করে এবং যদি কোম্পানির ই কমার্স ডিপার্টমেন্টের অ্যাডমিন যদি সেটাকে মানে কমপ্লিট স্টেজে সেটাকে কমপ্লিট করে, তাহলে এবং কমপ্লিটের পর যদি অর্ডারটা ডেলিভারি করতে পারবে কাস্টমারের কাছে। তাই চলুন একটু দেখা যাক অর্ডারটা। এখানে প্রসেসিং আসতে দেখেন উপরে, প্রসেসিং ইজ কারেন্টলি প্রসেসিং। আমি যদি এখন আমি যদি ব্যাকে যাই কীভাবে দেখি, এই অর্ডারটা এখানে দেখাচ্ছে যে অর্ডারটা 301 নম্বর অর্ডার প্রসেসিং অবস্থায় আছে, স্ট্যাটাস প্রসেসিং অবস্থায় আছে। আমাকে তো কমপ্লিট অবস্থায় দেখতে হবে যে অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা। তাই চলুন কীভাবে এখানে কমপ্লিট স্ট্যাটাস উঠে সেটা আমরা দেখি। এখানে আমি গেলাম, একটু রোড নিচ্ছে। এখানে আমি অর্ডারসে গেলাম, এখন আমার অর্ডারটা কত ছিল? আমার অর্ডারটা ছিল হচ্ছে 301 নম্বর অর্ডার, এটার স্ট্যাটাস প্রসেসিং আছে। এখন চলুন একটু 301 নম্বর অর্ডার কোনটা, এই যে উপরে দেখাচ্ছে 301 নম্বর অর্ডার, করিম নামে ছিল, করিম নামে কাস্টমার, তার প্রসেসিং আছে, এসে প্রসেসিং অবস্থায় আছে, 6 মিনিট আগে দিয়েছে অর্ডার। এখন এখানে দেখুন অর্ডার 301 ডিটেলস, এখানে স্ট্যাটাস রয়েছে প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, রিফান্ড, ফেইল্ড, ড্রাফট। এই কয়ভাবে সে অর্ডারটা যে অ্যাডমিন কোম্পানি সে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। যেমন এখানে যদি স্ট্যাটাস যদি আমি কমপ্লিট দিই, যেমন স্ট্যাটাস কমপ্লিট দিয়ে আপডেট করলাম, কমপ্লিট হলো, কমপ্লিট। এখন দেখি আমি যে কি অবস্থা দাঁড়ায় এই মাই অ্যাকাউন্টের অর্ডারসে। আমি কাস্টমার যদি অর্ডারে স্ট্যাটাস দেখতে পারবে কি অবস্থা দাঁড়ায় স্ট্যাটাসে সেটা দেখি। আমি একটু রিফ্রেশ দিই, রিলোড দিই, এই দেখেন এবার অর্ডার 301 নম্বর অর্ডার, ডেট নভেম্বর 2, 2025, স্ট্যাটাস কমপ্লিট এখন দেখাচ্ছে। আগে কি ছিল প্রসেসিং, এখন কমপ্লিট দেখাচ্ছে, মানে অর্ডারটা কমপ্লিট রিসিভ হয়েছে এবং সেটা কমপ্লিট হয়েছে, অর্ডারটার স্ট্যাটাস কমপ্লিট হয়েছে। এবং এই কাস্টমারের কাছে কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার করেছিল সেটা কাস্টমারের তাড়াহুড়ায় পৌঁছাবে, ডেলিভারি ম্যান দিয়ে আসবে এবং তারপর কাস্টমার ক্যাশ অন ডেলিভারি মেথডে
ক্যাশ অন ডেলিভারি করে মেথডে বা ডেলিভারি ম্যানকে পেমেন্টটা করে দিয়ে অর্ডারটা পেয়ে যাবে। তো আজকে এইটুকুই থাকলো। আপনার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় এখানেই শেষ করছি। খোদা হাফেজ।